তারপর দেখলাম আল্লাহর অলৌকিকতা, সবাই শান্ত হয়ে গেল। কেউ এখন আমাকে কিছুই বলে না। যে আমাকে ত্যাগ করার জন্য স্টেম নিয়ে আসছে, সব রেডি করে রেখেছে, সে মাও নীরব। কেউ আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে না। আমার মনে আছে, তখন আমি অন্য কোনো আমল করতাম না। আল্লাহু 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 আল্লাহ। বোন, আমার নাম গোপন রাখবেন ইনশাআল্লাহ। আমি নোয়াখালী থেকে বলছি। আসসালামু আলাইকুম বোন ফাতেমা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বোন, আজ আমি ভীষণ খুশি, কারণ আমার রব আমার মতো পাপীর দোয়াও কবুল করেছেন, তাও এক রাতের মধ্যে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার রবের এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, তাও সূরা ইয়াসিনের মিরাক্কেল। বোন, আমি এক সময় হতাশায় ভুগছিলাম। তখন অনেক হারাম কাজে ব্যস্ত ছিলাম। গান বাজনা, টিকটক ভিডিও, ফ্রি ফায়ার পর্যন্ত খেলেছি, যা এখন ভাবতেও লজ্জা লাগে। আস্তাগফিরুল্লাহ। তারপর একদিন এমন দোয়া কবুলের গল্প আমার সামনে আসে। দেখতে দেখতে অনেকগুলো ভিডিও দেখি, মনটা একটু হালকা হলো। কে যেন মনের ভিতর থেকে বলে উঠল, তুমিও এভাবে আমল করো, দোয়া করো, তুমিও সব পাবে। তারপর শুরু করলাম ইস্তেগফার, প্রতিদিন নিয়ম করে 1000 বার। যত দিন যাচ্ছিল মন হালকা হতে লাগলো, হারাম কাজ ছাড়তে লাগলাম আলহামদুলিল্লাহ। তারপর আসে রমজান মাস, অনেক দোয়া করতাম, তাহাজ্জুদ পড়তে শুরু করলাম, অনেক কান্না করতাম। আল্লাহ যেন আমার প্রিয় মানুষটিকে আবার ফিরিয়ে দেন। তারপর একদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর 2 হাত পেতে কান্না করে বললাম, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, একবার শুধু সেই মানুষটার সাথে কথা বলার সুযোগ দিন, শুধু একবার। তারপর এশার নামাজের পর মোবাইল হাতে নিলাম, দেখলাম সে আমাকে নক দিয়েছে। আমি পুরো অবাক হই, কারণ সে আমাকে মেসেজ দিবে তা আমার কল্পনারও বাহিরে ছিল, যা কোনোভাবেই সম্ভব না। সব জেনেও আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আর আল্লাহ কবুলও করেছেন। এভাবে তার সাথে আবার যোগাযোগ হতে থাকে 2 থেকে 3 দিন পর পর। তা দেখে আমার পরিবার, যা তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তারপর শুরু হয় আমার প্রতি তাদের ঘৃণা। কয়েকদিন পর সেও আমার সাথে আর যোগাযোগ রাখে না। অনেক কথা শোনায় আমাকে, যা আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ফেক আইডি দিয়ে তার সাথে কথা বলে দেখি সে আমাকে বলে আমি ছিলাম পাগল। কোনোভাবেই তাকে আটকাতে পারছিলাম না। ব্যাস, তার সাথে কোনো যোগাযোগ নেই। তার দেওয়া কষ্ট এদিকে, পরিবার তো আমাকে সহ্যই করতে পারে না, আমাকে শুধু বাড়ি থেকে বের করে দিতে চায়। আমি কেবল অসহায় হয়ে আবার ঘরে ফিরে আসি। তার কয়েক মাস পর আমার মা আমাকে মেরে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তখন আমিও মায়ের সাথে জোর গলায় কথা বলি, চিৎকার চেঁচামেচি করে কথা বলি। তারপর মা বের করে দিবেন, বাবাও তাই করবে। আর শুধু বাড়ি থেকেই বের করবেন না, আমাকে চিরদিনের জন্য ত্যাগ করবেন। ভাবেন তখন আপনার অবস্থা কেমন হবে। রাত পোহালেই বাবা মাকে চিরতরে হারাতে হবে। বাবা কাজে একটু দূরে থাকে, রাতে বাড়িতে আসবে, এসে আমাকে মারবে। আমার বাবা অনেক রাগী, তাই ভয়ে কষ্টে রাতে আর আমাদের ঘরে ঘুমাইনি। পাশের বাড়িতে গিয়ে রাতে রইলাম। অনেক চেষ্টা করেছি যদি কোনো কাজ পেতাম, কিন্তু পেলাম না। গার্মেন্টসে, মানুষের বাসার কাজ ইত্যাদি অনেক খুঁজেছি, কোনো কাজ পাইনি। এদিকে আমার কাছে একটা টাকাও ছিল না। আমি মেয়ে কোথায় যাব, কোথায় থাকব? তারপর সেই রাতে সূরা ইয়াসিন পড়লাম। তার কয়েকদিন আগে থেকেই প্রতি রাতে সূরা ইয়াসিন পড়তাম, তেমনি সেই রাতেও পড়লাম। পড়ে কান্না করে বললাম, আল্লাহ, আমার এখন আপনি ছাড়া আর কেউ নেই, আমি একেবারেই একা। ইয়া রহমান, আমাকে সাহায্য করুন, পরিস্থিতি ঠিক করে দিন। সেজদায় গিয়ে আগে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। বললাম, আল্লাহ, আপনার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি
যে আপনি এখনো আমার জীবন থেকে আপনার দেওয়া কোনো নিয়ামত কেড়ে নেননি। আলহামদুলিল্লাহ। 2 রাকাত তাওবার নামাজ পড়লাম। বললাম, আল্লাহ, আপনি আমার মা বাবার পক্ষ থেকে আমার জন্য ক্ষমার ব্যবস্থা করে দিন, সব কিছু ঠিক করে দিন। তারপর দেখলাম আল্লাহর অলৌকিকতা, সবাই শান্ত হয়ে গেল। কেউ এখন আমাকে কিছুই বলে না। যে আমাকে ত্যাগ করার জন্য স্টেম নিয়ে আসছে, সব রেডি করে রেখেছে, সে মাও নীরব। কেউ আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে না। আমার মনে আছে, তখন আমি অন্য কোনো আমল করতাম না। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এখন মা বাবা আমি সবাই মিলেমিশে চলি, আলহামদুলিল্লাহ। এখন কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। এখন শান্তি এসেছে আমাদের ঘরে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার জীবনটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে দেন। আমিন। বোন, আমাকে মাফ করবেন, অনেক বড় হয়ে গেল গল্পটা। বোন, সাদগায়ে জারিয়া হিসেবে সবার কাছে পৌঁছে দিবেন ইনশাল্লাহ। সবার উদ্দেশ্যে বলবো, আপনারা সূরা ইয়াসিন প্রতিদিন তেলাওয়াত করুন। কুরআনে আছে, সূরা ইয়াসিনের এক নাম সূরা কাজিয়া, অর্থাৎ এই সূরা মানুষের মনের আশা পূরণ করে। আর একদিনে সব ঠিক হয়ে যাবে না, ধৈর্য ধরুন। আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। মাশাল্লাহ বোন, মহান রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন, আপনার মনের নেক ইচ্ছেগুলো কবুল করুন এবং আপনার জীবনটাকে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে দিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যাদের জীবনগুলো অগোছালো হয়ে যাচ্ছে, তারা আজ থেকেই সূরা ইয়াসিন পাঠ করা শুরু করুন। দেখবেন মহান রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাদের জীবনগুলো গুছিয়ে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। এবং যারা যারা এফইটিতে দোয়া কবুলের ঘটনা দিতে ইচ্ছুক, তারা আজই যোগাযোগ করুন ফাতেমা আলী ফেসবুক অ্যাকাউন্টে। এছাড়া আপনারা জিমেলের মাধ্যমেও দোয়া কবুলের ঘটনাগুলো সরবরাহ করতে পারবেন। সকলের উপর শান্তি বর্ষিত হোক, মহান রব্বুল আলামিন সকলের অপূর্ণ ইচ্ছেগুলো কবুল করুন। আমিন। As I look to nature's beauty, dazzle them all.